বাংলাদেশে এক গরিব চাষি সবজি বিক্রি করে তার সংসার চালাচ্ছিল। তার সবজিও ঠিক মতন বিক্রি হতো না। তাই গরিব চাষি একদিন চিন্তায় পড়ে গেল। চাষি কিছু সবজি নিয়ে বাজারে চলে যায়। চাষির সব সবজি বিক্রি হয়ে গেলেও চাষি ভাই এতেও খুশি হতো না। হে ঠাকুর, আমার সবজি যেন সব বিক্রি হয়ে যায় এবং বেশি বেশি দামে। তুমি দেখো প্রভু। ও দাদা, আলু কত করে গো? আলু আলু তো 25 টাকা কেজি। ঠিক আছে, দাও দেখি 1 কেজি। কি গো, আজ তাড়াতাড়ি চলে এসেছো? আজ কি ভালো বেচাকেনা হয়েছে? হ্যাঁ, হলো মোটামুটি কোন রকমে। আর এই বাজারে সবজি বিক্রি ক টাকাই বা হয় বলো? এতেই অনেক। বেশি টাকা পয়সা নিয়ে হবেটা কি? এতেই তো আমাদের দিব্যি চলে যাচ্ছে। ও তুমি বুঝবে না। যাও তো যাও, তাড়াতাড়ি ভাত বেড়ে নিয়ে এসো। আমার খুব জোরে খিদে পেয়েছে। কই, বাড়িতে কেউ আছেন নাকি? হ্যাঁ বলুন, কি বলবেন? নমস্কার চাষি ভাই, আমি হলাম কেন্দ্র সরকারের খাদ্য দপ্তরের একটি এনজিও চালাই। আর আমি শুনেছি আপনি নাকি এই গ্রামের সবচেয়ে বড় চাষি। তাই আমরা আপনার কাছে সবজি কিনে নিয়ে যাব, আর সেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করব বাইরেতে। সেই জন্য আপনার সাথে আমি কথা বলতে এসেছি। আর আমাদের কোম্পানির তরফ থেকে আপনার জন্য একটি বিশেষ অফার রয়েছে। অফার? কিসের অফার? কই আমাকে একটু ব্যাপারটা বলুন দেখি। যেহেতু আমাদের সবজি বাইরে এক্সপোর্ট হয়, সেই কারণে আমাদের অনেক অনেক সবজি দরকার। সেই কারণে আপনার কাছে আমার আশা। হ্যাঁ, আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমার যা চাষের সবজি হয় সবগুলো আপনি আমার কাছ থেকে কিনে নিতে চান, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এটাই বলতে চাই। জন্য আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে যাওয়া হবে, যাতে আপনি আপনার চাষবাস করতে পারেন। আর সময় মতন আপনার কাছ থেকে আমি সবজিটা নিয়ে চলে যাব। তাহলে ব্যাপারটা হচ্ছে, আপনারা আমাকে পয়সা দিয়ে যাবেন আর সেই পয়সায় আমি চাষ করব। তার মানে তো আমাকে একটা পয়সাও খরচা করতে হবে না। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে আপনি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এত সুন্দর অফার পেয়েছি, আর আমি না রাজি হয়ে থাকতে পারি নাকি? তাহলে এই নিন আপনার অ্যাডভান্স, আর সময় মতো আমি আপনার কাছ থেকে ফসল নিয়ে যাব। গিন্নি, হাতে একটা বড় সুযোগ এসছে গো, বড় সুযোগ। একটা বাইরে থেকে সরকার থেকে লোক এসছিল, আর তিনি আমাদের কাছ থেকে দ্বিগুণ দামে সবজি কিনে নিয়ে যাবে। আর আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব গিন্নি। আর আমাদের বড় লোক হতে কেউ আর আটকাতে পারবে না। দেখতে দেখতে ফসলগুলো তো হয়ে গেছে, এবারে ফসলগুলো তুলতে হবে। কালকের তো আবার কলকাতা থেকে উনি আসবেন সব সবজিগুলো নিয়ে যেতে। যাই, তাড়াতাড়ি গিয়ে সবজিগুলো সব কেটে তুলে রাখি ঘরে। আসুন স্যার, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চাষি ভাই, আপনার সবজি ফসল কেমন হয়েছে এবারে? অন্যান্য বছরের চেয়ে এবছরে আরও বেশি ভালো সবজি হয়েছে। এই তো বস্তাতে আছে, আপনি দেখুন না। এই নিন চাষি ভাই, আপনার পুরো পেমেন্টটা। আর এর সাথেও আগের বারের সবজির কিছু টাকা অ্যাডভান্স করা আছে, কেমন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখো গিন্নি, বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো আমার হাতে। কি গো এটা? দেখে তো মনে হচ্ছে কোনো ওষুধ। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক ধরেছ। এই ওষুধটা গাছে দিলে গাছের ফল দ্বিগুণ তাড়াতাড়ি বড় হবে এবং বেশি হবে। তাই জন্য বাজার থেকে এই ওষুধটা আমি নিয়ে এসেছি। স্যারটা তো আমার কাছ থেকে সবজি নিয়ে যায়, আর আমি এই ওষুধ দিয়ে যদি তাড়াতাড়ি বেশি ফসল চাষ করতে পারি, তাহলে আমি আরও বেশি বেশি টাকা ইনকাম করব। তাই আমি অনেক খুঁজে খুঁজে দোকান থেকে এই ওষুধটা কিনে আনলাম। ওষুধ দেওয়া ফসল কি ভালো হবে? না না, এ পাপ তুমি করো না, দোহাই তোমার। তুমি আর কি বুঝবে বলো? তাড়াতাড়ি বড়লোক হতে গেলে এই একটাই উপায় আছে, আর সেটা হলো এই ওষুধ দিয়ে তাড়াতাড়ি ফসল তৈরি করো। বুঝলে গিন্নি, বুঝলে? এইটাই একমাত্র উপায়। আরে চাষি ভাই, আপনি তো দেখছি আগের চেয়েও এবারে দ্বিগুণ ফসল ফলিয়েছেন, এবং ফসলগুলো অনেক
বড় বড় সাইজের দেখতে পাচ্ছি। বাহ, খুব ভালো করেছেন। এ নিন আপনার পুরো টাকাটা, আর আগেরবারের জন্য এই অ্যাডভান্সটা রাখুন। ওরে বাবা, এই অল্প দিনের মধ্যে আমি এত টাকা, তা আবার 3 গুণ টাকা আগেরবারের চেয়েও বেশি। আর এইভাবে ফসল ফলাতে পারলে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এবারে যাই দেখি বাজারের দিকে গিয়ে বাকি সবজিগুলো বিক্রি করে আসি। বাইরেও সবজি বিক্রি করব, হাটেও সবজি বিক্রি করব, 2 দিক থেকে ইনকাম হবে। আরে হরি ভাই, তুমি তো অনেক দিন পরে এখানে এলে, এখানে কি করছো? কেন, দেখতে পাচ্ছ না আমি সবজি বিক্রি করছি? আবার জিজ্ঞেস করার কি আছে? না না, তুমি আর এই বাজারে আর সবজি বিক্রি করতে পারবে না। আমরা শুনেছি যে তুমি বাইরে সবজি বিক্রি করো, সেই কারণে তোমাকে এই হাটে আর সবজি বিক্রি করতে দেব না আমরা। যাও, আমাদের হাট থেকে তুমি চলে যাও। আর তুমি যদি এই হাটে সবজি বিক্রি করতে আসো, তাহলে আমাদেরও বা কী হবে বলো? আমরা কোথায় গিয়ে সবজি বিক্রি করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কি বলছোটা কি? তোমাকে আর বাজারে সবজি বিক্রি করতে দেবে না? এবার হবেটা কি? আরে হাটে বসতে দেবে না তা কি হয়েছে? আমি তো ওই বাবুটার কাছে সবজি বিক্রি করছি, ওখান থেকে তো টাকা পাচ্ছি। হাটে না বসতে দেবে তাতে কি যায় আর আসে? স্যার, আপনি কি মনে করে হঠাৎ? কি চাষি ভাই, আপনি কি আমাকে বোকা মনে করছেন? আর আমি কিসের জন্য এসেছি আপনি সেটা বুঝতে পারছেন না? বুঝিয়ে দিতে হবে সেটা। মানে কি বলতে চান আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার সবজির মধ্যে বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে, আর আপনি এই কেমিক্যাল ইউজ করে বেশি বেশি ফসল ফলাচ্ছিলেন। কি আমি ঠিক বলছি তো নাকি? না, মানে হচ্ছে। আর মানে করতে হবে না। এই নিন আপনার সবজি, আর আমার টাকাগুলো ফেরত দিন। আর আমার টাকা যদি আপনি ফেরত না দেন, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। না না, আপনাকে আর কষ্ট করে পুলিশ ডাকতে হবে না। এই নিন আপনার টাকা। সব শেষ হয়ে গেল গিন্নি। বাজারেও বসতে পারবো না, আর এই স্যারও আর সবজি নেবে না। এই আমার লোভের জন্যই আজ সব কিছু শেষ। আমি তোমাকে কতবার বুঝিয়েছিলাম, কতবার বলেছিলাম তুমি এরকমই কাজ করো না। কে কার কথা শোনে? এবারে বুঝলে তো কেমন হলো? হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।